2023 সালের নতুন নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট অথবা প্রোফাইল ডিলিট করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট অথবা প্রোফাইল কিভাবে পার্মানেন্টলি ডিলিট করতে হয়। অনেকেই আছেন 2টা 4টা অথবা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, কিন্তু এখন আর অ্যাকাউন্টগুলোর প্রয়োজন হয় না। আপনি চাচ্ছেন অ্যাকাউন্টগুলি ডিলিট করতে। কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট অথবা প্রোফাইল একেবারে পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওটা শুরু করার আগে যারা নতুন ভিউয়ার্স ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই চলে যাব গুগল প্লে স্টোরে। সার্চ বারে গিয়ে লিখব ফেসবুক। অ্যাপটি আপডেট করে নিতে হবে। আমার অ্যাপটি আপডেট করা আছে, আপনারা অ্যাপটি আপডেট করে নেবেন। এবার ওপেন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অথবা প্রোফাইল পিকচার থাকবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার এমন একটি ইন্টারফেস সামনে আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, আমরা এখানে একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর এবার উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাট প্রিফারেন্স। নিচের দিকে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আমরা এখানে একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার ফলে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস এবং এর নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, আমরা এখানে একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার ফলে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ, আইডেন্টিটি কনফার্মেশন। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আমরা এখানে একটি টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, আমরা এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অথবা অ্যাকাউন্টটি চলে এসেছে, আমরা এখানে একটি টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট, ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি, আমরা এখানে একটি টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন আছে, আমরা কন্টিনিউ নামে অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার একটি কারণ দেখাতে হবে। এখানে যে কোনো একটিতে আপনারা ক্লিক করবেন। প্রথমটিতে দেওয়া আছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, অর্থাৎ আপনার ফেসবুকে টাইম ব্যয় হয়। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ প্রাইভেসি কনসার্ন, অথবা আপনি একটি ব্যক্তিগত সমস্যা দিতে পারেন। আমি ব্যক্তিগত সমস্যা দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ একটি ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে আবারও দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি, নিচের দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে আবারও এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফো, এখানে আপনার তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন। এবং করতে না চাইলে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন আছে, আমরা কন্টিনিউ নামে অপশনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটির যে পাসওয়ার্ডটি আছে, এই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি দেওয়া হলে মূলত কাজ শেষ। পাসওয়ার্ডটি দেওয়া হলে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা টাচ করবেন। টাচ করলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, মূলত এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি আলম বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।